টিকটক আইডির ইনবক্স কিভাবে চালু করবেন। হয়তো আপনারা টিকটকের ডিরেক্ট মেসেজ অপশনটি না থাকার কারণে কোনোভাবেই টিকটকের ইনবক্স চালু করতে পারছেন না। তো যাদের টিকটকের ডিরেক্ট মেসেজ অপশনটি নেই তারা কিভাবে টিকটকের ডিরেক্ট মেসেজ অপশনটিকে খুঁজে বের করবেন এবং সেই সাথে ফেসবুক এবং মেসেঞ্জারের মধ্যে আপনারা টিকটক ইনবক্স চালু করবেন, সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন। যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসগুলো হয়তো উল্টোপাল্টাও হতে পারে। তাই যাতে সেটিংসগুলো উল্টোপাল্টা না হয় তার জন্য আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। টিকটক অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে টিকটক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন এখানে কিন্তু কিছু ভিডিও প্লে হবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, সবার নিচে এই কর্নারে দেখতে পারবেন মানুষের মতো একটা আইকন রয়েছে এবং প্রোফাইল নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা টিকটক অ্যাকাউন্টের ইনবক্স চালু করব, তার জন্য যদি আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু 4টা অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই 4টা অপশন থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে সবার শেষের যে অপশনটি রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা এইখান থেকে 2 নম্বরের যে অপশনটি রয়েছে প্রাইভেসি, এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ডিরেক্ট মেসেজ নামে একটা অপশন রয়েছে। আর যদি আপনাদের এইখানে ডিরেক্ট মেসেজের অপশনটি না থাকে তাহলে এটা আপনারা কিভাবে আনবেন সেটা দেখাবো ভিডিও লাস্টে। আর যাদের এইখানে ডিরেক্ট মেসেজ অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সবার উপরে দেখতে পারবেন এখানে পারমিশন সেটিংস নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন 2টা অপশন চলে আসবে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই 2টা অপশন এখান থেকে রিকোয়েস্ট সিলেক্ট করা থাকে। যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা এখান থেকে রিকোয়েস্ট সিলেক্ট করা রয়েছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এইখান থেকে 2টা অপশনই রিকোয়েস্ট সিলেক্ট করা থাকে। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনাদের এখানে টিকটকের ডিরেক্ট মেসেজ অপশনটি না থাকে তাহলে আপনারা কিভাবে আনবেন। তো টিকটকের ডিরেক্ট মেসেজ অপশনটি আনার জন্য এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে রিপোর্টে প্রবলেম নামে কিন্তু একটা অপশন রয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু রিপোর্ট নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু রিপোর্ট ডিরেক্ট মেসেজ নামে একটা অপশন রয়েছে। মূলত আপনাদেরকে কিন্তু এইখান থেকে রিপোর্ট পাঠাতে হবে। এইখান থেকে রিপোর্ট পাঠালে টিকটক কোম্পানি কিন্তু আপনার টিকটকে ডিরেক্ট মেসেজ অপশনটি দিয়ে দিবে। তো রিপোর্ট পাঠানোর জন্য আপনারা জাস্ট এইখান থেকে রিপোর্ট ডিরেক্ট মেসেজের অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে, তারপরে এইখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নিচে দেখতে পারবেন 2টা অপশন রয়েছে। তো আপনারা এইখান থেকে ইয়েস এর যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক, মানে আপনাদের রিপোর্টটি কিন্তু অলরেডি টিকটক কোম্পানিতে চলে গিয়েছে। কিছু সময় নিয়ে যখন টিকটক কোম্পানি আপনার রিপোর্টটা দেখবে তখন কিন্তু আপনার টিকটকে ডিরেক্ট মেসেজ অপশনটি দিয়ে দিবে। তখন কিন্তু আপনারা চাইলে খুব সহজে টিকটকের ইনবক্স চালু করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।